শুভ সকাল সবাইকে। আজ 17 ফেব্রুয়ারি সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টের ভিত্তিতে আসাম চুক্তির ধারা 6 বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিপুল পরিমাণে ড্রাগস সহ আসামের 2 যুবক আটক ত্রিপুরায়। আসামের শিকনা জওয়ালাকেও রাজ্যের 8ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা রাজ্য মন্ত্রিসভার। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ সম্ভবত 18 ফেব্রুয়ারি, গুঞ্জন রাজনৈতিক মহলে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদে মৈতেইরা। অসমমালা সড়ক প্রকল্প, কালাইন বড়খোলা রাস্তার কাজের পর্যালোচনা করলেন মন্ত্রী কৌশিক ও কৃষ্ণেন্দু। এবং সর্বশেষ খবরটি হল, ডাম্পারের ধাক্কায় নিহত যুবক, সড়ক অবরোধে উত্তাল বিন্নাকান্দি, চালককে বেদলক মারধর, মন্ত্রী প্রতিনিধির সঙ্গে আলোচনায় রফা। এবারে শুনুন বিস্তারিত খবর। ন্যায়াধীশ বিপ্লব শর্মা কমিটির রিপোর্টে প্রদত্ত সুপারিশের ভিত্তিতে আসাম চুক্তির ধারা 6 বাস্তবায়নের দিকে এগোচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন অর্থাৎ আসুর নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের অংশগ্রহণে রবিবার এক উচ্চস্তরীয় বৈঠকে ধারা 6 বাস্তবায়নের জন্য তৈরি রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে কমিশনের রিপোর্ট থেকে 38টি মূল বিষয়ের উপর আলোচনা হয়েছে। এরপর আগামী 10 মার্চের আগে আবার বৈঠক হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সরকার যে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেগুলি যথাক্রমে, অসমীয়াদের জন্য নতুন রাজস্ব সার্কেল গঠন হবে, উপজাতি অধ্যুষিত অঞ্চল এবং ব্লকের আদলে একচেটিয়া রাজস্ব সার্কেল তৈরি করা হবে যেখানে শুধুমাত্র অসমীয়াদের জমির অধিকার থাকবে। ব্রহ্মপুত্র উপত্যকার স্কুলগুলিতে অসমীয়া ভাষা বাধ্যতামূলককরণ, ব্রহ্মপুত্র উপত্যকার সমস্ত ইংরেজি মাধ্যম স্কুলে অসমীয়া বাধ্যতামূলক করা হবে, যেখানে ব্রিটিশ শাসিত এলাকায় অসমীয়া এবং বড় উভয় ভাষাই বাধ্যতামূলক করা হবে। স্কুল সমূহে বাধ্যতামূলক অসমীয়া ইতিহাস, 2026 সালের 1 এপ্রিল থেকে 8ম শ্রেণী পর্যন্ত অসমীয়া ইতিহাস বাধ্যতামূলক বিষয় হবে। অসমীয়া ইতিহাসের ব্যাপক ডকুমেন্টেশনও শুরু করবে সরকার। অসমীয়া ভাষায় রাজ্য সরকারি বিজ্ঞপ্তি, 14 এপ্রিল থেকে বহাগ বিহুর সাথে সামঞ্জস্য রেখে সমস্ত সরকারি বিজ্ঞপ্তি অসমীয়া এবং ইংরেজি উভয় ভাষায় প্রকাশিত হবে। এছাড়া একটি নিবেদিত প্রাণ রাষ্ট্রভাষা অধিকরণ প্রতিষ্ঠা করা হবে। তেজপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে পদ্মনাথ গোহাই বড়ুয়া চেয়ার সহ একটি অসমীয়া বিভাগ স্থাপন করার পাশাপাশি শিলচরে কেন্দ্রীয় আসাম বিশ্ববিদ্যালয়ে লক্ষ্মীনাথ বেজবরুয়া চেয়ার চালু করা হবে। সতরা এবং নামগড় সহ ধর্মীয় স্থানগুলির আইনি সুরক্ষা এবং ব্যবস্থাপনা তত্ত্বাবধানের জন্য 5 সদস্যের একটি রাজ্য পরিষদ গঠন করা হবে। এছাড়া অবকাঠামো এবং কর্মসংস্থান উদ্যোগের ক্ষেত্রে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলি যথাক্রমে, ভূমি সম্পর্কিত প্রশাসনের জন্য 2000 নতুন পদ সৃষ্টি করা হবে, শঙ্করদেব কলাক্ষেত্রের জন্য 100 কোটি টাকা বরাদ্দ, জ্যোতি চিত্রবনের কর্মচারীদের সরকারি প্রশাসনের অধীনে আনা হবে। এদিকে আসুর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য সংগঠনের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, খিলঞ্জিয়া অসমীয়া জনগণের ভূমি অধিকার অবশ্যই সুরক্ষিত করতে হবে এবং আসামের খিলঞ্জিয়াদের জন্য সাংবিধানিক সুরক্ষার খুবই প্রয়োজন। পরবর্তী খবরটি হলো, বিপুল পরিমাণে ড্রাগস সহ আসামের 2 যুবক আটক ত্রিপুরায়। গোপন খবরের ভিত্তিতে রবিবার উত্তর ত্রিপুরার বাগবাসা থানার পুলিশ 8 নং জাতীয় সড়কে অ্যাম্বুসে বসে বিপুল পরিমাণ ড্রাগস সহ আসামের শ্রীভূমি জেলার 2 যুবককে হাতে নাতে আটক করে। জানা গিয়েছে, একটি ওয়াগনার গাড়ি বাগবাসায় পৌঁছালে পুলিশ গাড়িটি আটক করে পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে সামনের ও পেছনের সিটের বিভিন্ন জায়গা থেকে 18টি সাবানের বাক্সে 18 প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করে, যার কালোবাজারি মূল্য 64 লক্ষ টাকার মতো হবে বলে ত্রিপুরা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন। এই ঘটনায় ধৃতদের মধ্যে রয়েছে শ্রীভূমির সেলিমউদ্দিন ও রুবেল আহমেদ। ত্রিপুরা পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস এর দ্বারা মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তাদেরকে আজ ধর্মনগর জেলা আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তী খবরটি হলো, আসামের শিকনা জওয়ালাকেও রাজ্যের 8ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা রাজ্য মন্ত্রিসভার। আসামের শিকনা জওয়ালাওকে রাজ্যের 8ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত আসাম মন্ত্রিসভার বৈঠকে এছাড়া ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়া ভাষাকে বাধ্যতামূলক করার পাশাপাশি প্রশাসনিক সংস্কার, পরিবেশ সংরক্ষণ এবং পরিকাঠামো উন্নয়নের উপর দৃষ্টি নিবদ্ধ করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর গৃহীত সিদ্ধান্তগুলির তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিকনা জওয়ালাওকে রাজ্যের 8ম জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করতে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে বলে জানান।
এই উদ্যান রাইমোনা এবং মানস জাতীয় উদ্যানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত। এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ব্রহ্মপুত্র উপত্যকায় অসমীয়া ভাষাকে বাধ্যতামূলক করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে ক্যাবিনেটে। সরকারি নির্দেশনা ইংরেজির পাশাপাশি অসমীয়া ভাষায় প্রকাশ করা হবে। বৈশাখ মাস থেকে ইংরেজি এবং অসমীয়া দুই ভাষায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পরবর্তী খবরটি হলো, দিল্লিতে সরকার গঠন নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন তা এখনো অজানা, তবে রবিবার বিজেপি সূত্রের খবর, দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে আগামী 18 ফেব্রুয়ারি। শপথ গ্রহণ অনুষ্ঠান হবে দিল্লির রামলীলা ময়দানে। হতে চলেছে দিল্লিতে জয়ী বিজেপি বিধায়কদের বৈঠক। দিল্লি বিজেপির দলীয় কার্যালয়ে বিকেল 3টায় নাগাদ হবে বৈঠক। সেই বৈঠকের পরই আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। পরবর্তী খবরটি হলো, মণিপুরে রাষ্ট্রপতি শাসন আরোপের কয়েকদিন পর রাজ্যের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদের খবর আসতে শুরু করেছে। যেখানে কুকি প্রধান পাহাড়ি জেলা কেন্দ্র সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছে, সেখানে মৈতেই প্রধান উপত্যকা এলাকার নাগরিক সমাজ সংগঠনগুলো রাষ্ট্রপতি শাসনের প্রত্যাহারের দাবি জানাচ্ছে। মণিপুর অখণ্ডতা সমন্বয় কমিটি রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে জনপ্রতিনিধি সরকার পুনঃ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলছে, মণিপুরের জনগণের স্বার্থে তাদের একমাত্র দাবির প্রতি গুরুত্ব দিতে হবে এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা থেকে রাজ্যকে মুক্তি দিতে হবে। অন্যদিকে কুকি সম্প্রদায়ের 10 জন বিধায়ক রাষ্ট্রপতি শাসনকে স্বাগত জানিয়েছে এবং এই সিদ্ধান্তকে রাজ্যের শান্তি প্রক্রিয়া তৈরির জন্য একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। তারা আশা করছে, এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং এক নতুন রাজনৈতিক রূপরেখা তৈরি হবে যা সকল জনগণের জন্য কল্যাণকর হবে। ইম্ফল পূর্বের থাম্বুটগং ব্রাহ্মপুর এলাকার বিভিন্ন মহিলা সংগঠনগুলি জমায়েত হয় এবং তারা স্লোগান দেয়, দ্রুত একটি জনপ্রতিনিধি সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে মহিলা স্বেচ্ছাসেবক BM রুজি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন এবং বলেন যে রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষ ক্ষুব্ধ এবং কষ্ট পাচ্ছে। তিনি আরো জানান, মৈতেই মহিলা সংগঠনগুলি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। পরবর্তী খবরটি হলো, অসমমালা কালাইন বড়খোলা রাস্তার কাজের পর্যালোচনা করলেন কৌশিক ও কৃষ্ণেন্দু। অসমমালা প্রকল্পের A25 প্যাকেজ কালাইন বড়খোলা রাস্তা নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে রবিবার পর্যালোচনা বৈঠক করলেন রাজ্যের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। বৈঠকে ঠিকাদার সংস্থাকে সম্পূর্ণভাবে গুণগত মান বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি স্পষ্টভাবে বলে দেওয়া হয়, নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করতে হবে। বৈঠকে উপস্থিত ছিলেন AMRIP এবং ASRIPর প্রকল্প সঞ্চালক আব্বা মুতান MP, পূর্ত বিভাগের সচিব পবন তেরং সহ নির্মাণ সংস্থার প্রতিনিধিরা। পরবর্তী খবরটি হলো, ডাম্পারের ধাক্কায় নিহত যুবক, সড়ক অবরোধে উত্তাল বিন্নাকান্দি, চালককে বেধড়ক মারধর, মন্ত্রী প্রতিনিধির সঙ্গে আলোচনায় রফা। লক্ষ্মীপুরের ফুলেরতল সোনাই পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ডে রবিবার সকালে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক যুবক। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা যায়, পূর্ত সড়কের বিন্নাকান্দি প্রথম খণ্ড এলাকায় যুবক লুত্রুবাউরি সড়কের পাশে বসে একটি কোদাল ঠিক করেছিলেন। হঠাৎ করে MZ01N 6275 নম্বরের ডাম্পার এসে তাকে পিষে যায়। ঘাতক গাড়িটি প্রথমে সড়কে কাজ করা একটি মেশিন গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে লুত্রুবাউরিকে সজোরে ধাক্কা মেরে একটি বাড়ির দেওয়াল ভেঙে ঢুকে পড়ে। গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান লুত্রু। উত্তেজিত জনতা তখন ডাম্পারের চালককে বেধড়ক মারধর করেন। এরপর মৃতদেহ রাস্তার উপর রেখে তীব্র প্রতিবাদ জানান স্থানীয় জনতা। অবরোধ করা হয় সড়ক। অবরোধে দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। লক্ষ্মীপুর চা বাগানের মৃত শ্রমিকের নাম লুত্রু বাউরি। জানা গেছে, রবিবার সকালে 4 সন্তানের বাবা লুত্রু মাটি কাজের তাগিদে আসেন বাড়ি থেকে কয়েকশো মিটার দূর বিন্নাকান্দি প্রথম খণ্ডে। ওই সময় পূর্ত সড়কে চলা নির্মাণ কাজ দেখতে কয়েকজনের সঙ্গে সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এমন অবস্থায় সড়ক নির্মাণের চলন্ত মিলিং মেশিন ও ডাম্পার ক্রস হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে ডাম্পারটি ধাক্কা মারে পাশের একটি বাউন্ডারি দেওয়ালে। এতে অন্যরা বরাত জুড়ে রক্ষা পেলেও রক্ষা পাননি লুত্রু। ডাম্পারটি দেওয়াল ভেঙে চাকায় পিষ্ট করে দেয় লুত্রুকে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার, কিন্তু পালাতে পারেনি চালক। এরপরই এ নিয়ে সৃষ্টি হয় তীব্র উত্তেজনা। খবর পেয়ে বাগান থেকেও ছুটে আসেন বহু লোক। বেধড়ক মারধর করা হয় চালককে। এরপর সড়ক অবরোধ করেন উত্তেজিত জনতা। তারা অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণে অবহেলা করা হচ্ছে। নির্মাণের নামে গর্ত করা হয়েছে সড়কের বিভিন্ন স্থানে।
কিন্তু দিনের পর দিন অতিক্রম হলেও সারানো হচ্ছে না গর্তগুলি, যার ফলে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। এর আগেও রামনগরে এরকম গর্তের জন্য একজনের মৃত্যু হয়েছে। তাই এসবের উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত তারা সড়ক অবরোধ প্রত্যাহার করবেন না, নিতে দেওয়া হবে না মৃতদেহ। এদিকে ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করার প্রয়াস চালায়, কিন্তু আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠাতে সক্ষম হলেও ব্যর্থ হয়ে মৃতদেহ উদ্ধার করতে দাবি পূরণ না হলে মৃতদেহ নিতে দেবেন না বলে সাফ জানিয়ে দিন উত্তেজিত জনতা। অবরোধে ঘটনাস্থলের উভয় দিকে সৃষ্টি হয় তীব্র যানজটের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন লক্ষ্মীপুর সমজেলার উচ্চপদস্থ আধিকারিক থেকে লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের হয়ে বিজেপি নেতা সঞ্জয় ঠাকুররা। তারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দফায় দফায় আলোচনায় বসেন অবরোধকারীদের সঙ্গে। আশ্বাস দেওয়া হয় অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, পাশাপাশি লুতরুর অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর। এরপর উত্তেজিত জনতা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিতে দেওয়া হয় পুলিশকে। পরে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলেও অবরোধকারীদের দাবি অনুযায়ী ওই সড়কে সাময়িকভাবে ডাম্পার, টিপার ইত্যাদি চলাচল বন্ধ রাখা হয় বলে জানা গেছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সময়।